আল্লাহ 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 দমে দমে জপ রে নামে আল্লাহ 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 হায়রে দম তাকিতে করো সাধন দম তাকিতে করো সাধন আল্লাহ 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 দমে দমে জপ রে নামে আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আলাইকা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখনো তো পৌষ মাস আসে নাই, মাঘ মাসও আসে নাই, এখনই যদি আওয়াজের এই অবস্থা হয়, রাত বেশি গভীর না, শরীর গরম, এই মাত্র খাওয়া দাওয়া করে এসে, এখন যদি এই আওয়াজ হয় তো বাঙালি হুজুর তো আমার চাইতে আরো বয়স্ক, আমার বাপের বয়সের লোক, এই লোকের সময় কি করবেন? আওয়াজ কি একটু বাড়বে না যেমন আছে তেমনই থাকবো? সবাই কইছে না একটু কষ্ট হইতেছে, বাড়বে, যখন বাড়বে। আমি কি দরদ আমার বাপের উপরে পড়তেছি? কার উপরে? নবীর উপর, যিনি হচ্ছেন লা তামাসসুন নার মুসলিমান রাআনি রাআমান রাআনি, যেই নবীকে কোন মুসলমান স্বপ্নে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। নবীকে দেখতে চাই? যারা বলেন চাই, কারা কারা চাই হাত তোলা দেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই আওয়াজটা দ্রুত দিবেন, চলবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবি মানি করতন, পাবি মানি করতন পীরের দিল দরিয়ায়, ডুবে দেখ ওরে পাগল মন, ঠিক না বেটি? পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। আরে দিল যদি তোর হবে কাটি, বুঝবি নদীর উজান বাটি, কোথায় কি রতন, ঠিক না ঠিক বলেন? আরে দিল যদি তোর হয় রে কাটি, আরে বুঝবি নদীর উজান বাটি, কোথায় কি রতন। আরে ওই নদীর ওই গভীরে তারে, ওই নদীর গভীরে তারে পাবি কুদে মহাজন, পাবি কুদে মহাজন পীরের দিল দরিয়ায়, ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي محمد صلى الله محمد لا إله إلا الله لا إله مرحبا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই আমার সাতবাড়িয়ার বাবারা এই আমার যুবক বন্ধুরা ও মুরব্বী বাবারা সকলে জবান খুলে পড়েন না আমরা যারা জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা সেই রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে মায়া করে এই জান্নাতের মেহমান বানাইল এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা ওই মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্তে একবার জিকির করার দরকার আছে না নাই আর যখন আসে না নাই জিকির করতে রাজি আছেন না নাই বলেন তাহলে আসুন সকলে কলবের ময়লা দূর করার জন্য মাথা ঝুঁকায়া ঝুঁকায়া আওয়াজটা একটু বড় করে একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাই আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 dame, dame, japa name Allah, 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 dame, dame, japa name Allah, 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 hayre dam takite karo shadan dam takite karo shadan Allah, 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 dame, dame, japa name Allah, 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 marhaba Allah, Allah. Allah, Allah, dame, dame, japa name Allah, 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 hayre dam takite karo shadan dam takite karo shadan Allah, 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 dame, dame, japa name Allah, 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 marhaba Allah. Allah, 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 fadhkuruni adhkurukum nayrin dara nayrin targum fadhkuruni adhkurukum nayrin dara nayrin targum সাধন করো দয়াল আল্লাহ সাধন করো আল্লাহ 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 দমে দমে জপরে নামে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ দমে দমে জপরে নামে আল্লাহ 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 গো দমের গরে আল্লাহ আছে যেই কই যাচ্ছে সেই পায়াছে দমের গরে আল্লাহ আছে যেই কই যাচ্ছে সেই পায়াছে মুর্শিদ কেবলা কই যাও পাইছেন আল্লাহর ওলিরা কই যাও পাইছেন জাল্লা জালা জালালহু দমে দমে জপরে নামে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 দমে দমে জপরে নামে আল্লাহ 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 হায়রে দম তাকিতে করো সাধন দম তাকিতে করো সাধন আল্লাহ 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 দমে দমে জপরে নামে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আমার মুর্শিদের তোর প্রেম আমার অন্তর পয়রা কারা আল্লাহ রে আমার অন্তরেতে রইয়া রইয়া চলে মারহাবা আল্লাহ 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 এই তো ভালো বাসা দয়াল রে তুমি কেমনে বইলা গেলা আমি গোপনে কইরা একবার সেই নয়ন জলে মুর্শিদ রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে শুকরিয়া তান একবার পড়ুন আলহামদুলিল্লাহ জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আজ সাতপাড়িয়া সমস্ত মুর্দাগণের রুহের মাগফিরাত কামনায় হযরত সৈয়দ শাহ মুর্তজা কামাল রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি ফাউন্ডেশন সাতপাড়িয়া শাখার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বাৎসরিক ঐতিহাসিক তরিকত সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরি তরিকত রহনুমায়ে শরীয়ত পীরজাদা পীর হযরত সৈয়দ সুহেল আব্দাল পীর সাহেব কিবলা ঐতিহ্যবাহী কান্দরা দরবার শরীফ আজকের প্রোগ্রামের যিনি সহসভাপতি বৃন্দ জনাব হারুন মিয়া সাহেব জনাব শফিকুল ইসলাম সাহেব সভারত্ন ডাক্তার মোহাম্মদ জালাল সরদার জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সরদার জনাব নানু মিয়া সরদার মাহফিল ব্যবস্থাপনায় বিশিষ্ট মুরব্বী জনাব জাহিদ মিয়া সরদার সাহেব সহ আজকের প্রোগ্রামের যিনি প্রধান আলোচক প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ভারত বাংলার গৌরব যিনি সুদূর কুষ্টিয়া থেকে আগত ইউটিউব কাফান বক্তা হযরতুল আল্লাম
মাওলানা হাফেজ মুখলিসুর রহমান বাঙ্গালী হুজুর সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন, সকলে বলি মারহাবা। আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই আল্লামা মুফতি নূর হুসাইন সালিহি সাহেব, যদি আমি ভুল না করে থাকি ওনার নামটা আমার উপরে দিলে সবচাইতে সুন্দর হতো, যেহেতু উনি আমার সিনিয়র মানুষ। আলোচনা পরে করি আগে করি এটা কোনো বিষয় না, সিনিয়রদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব, ঠিক না ঠিক বলেন? যাই হোক, ভাইজান যেই মাদ্রাসা থেকে কামিল ফারেক, আমিও সেই মাদ্রাসা থেকে কামিল ফারেক, একই মাদ্রাসায় দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা থেকে কামিল ফারেক। তো আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার বয়ান করেছিলেন, আমি শুনেছি। বিশেষ বক্তা হিসেবে যিনি আছেন আলহাজ হযরত মাওলানা আবু ইউসুফ মহিউদ্দিন সাহেব, মাওলানা হুমায়ুন কবির সিদ্দিকী সাহেব, মাওলানা মুফতি জাভেদ আহমেদ সাহেব, সহদিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা আমার সাতপাড়িয়ার এলাকার মই মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে আমার সরল অবলা মা বোনেরা, প্রত্যেককে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি আমার প্রতি রাগ আছে? জোরে কোন রাগ আছে? আলোচনা একের পর এক আলোচনা চলবে। এখন আলোচনা শুনে কি আমল করার প্রয়োজন আছে না নাই? তুমি পড়াশোনা করো, আসো তুমি পড়াশোনা করো। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই ভাতগুড়ি, তার বাড়ি, ভালো হাফেজ এবং আলেম। লাইটের কারণে দেখছি না তো। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমি অসংখ্য গণিত আয়াত, আমার কথাগুলো একটু মনোযোগ দিবেন। আমি ছোট্ট একখান আয়াতে কারিমা বিষয় নিয়ে কথা বলবো। সবচাইতে চমৎকার একটি আয়াত, যে আয়াতের অর্থ এমন, আমি তার বাংলা অনুবাদ করছি, আয়াত পরে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নিজেই তোমার হিসাব নিকাশ কারী হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কে বলেন? রব্বে কারীম বলেন, মরার পরে হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় যখন আমরা দাঁড়িয়ে যাব, সাতপাড়িয়ার মানুষ সহ পৃথিবীর মানুষ যখন দাঁড়িয়ে যাব, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ডিপলি মনোযোগ, হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবার আগে, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, তুমি আগে তোমার নিজের হিসাব মিলাও। সুবহানাল্লাহ। মুরব্বীদেরকে একটু বসার সুযোগ করে দিবেন। আস্তে 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 আস্তে। আমার কথাগুলো মনোযোগ, কথা কম, বাজান মনোযোগ। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবার আগে, এই মুহূর্তে আমরা আছি জমিনের উপর, দুনিয়ায়। আল্লাহ বলেন, আমার কাছে হিসাব দেওয়ার আগে তোমরা আগে তোমাদের নিজেদের হিসাব মিলাও। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি নিজের হিসাব নিজে মিলায়,
তাহলে হাসরের ময়দানে হিসাব দিতে কঠিন হবে না সহজ হবে? সহজ হবে। আমি আর একটু এক্সাম্পল দিচ্ছি। সেটা হলো, আমাদের এখানে ব্যবসায়িক ভাই আছেন কেউ? মুদিমালের ব্যবসা করেন এরকম কেউ আছেন এখানে? জোরে কোন আছেন? না থাকলেও এরকম অনেক ব্যবসায়ী এখানে আছে বা না থাকতে পারে। তবে হিসাবের বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করি। সকালবেলা দোকানদার দোকান খুলে একটা আগরবাতি জ্বালায় না মোমবাতি? দোকানে প্রথম কুইলা কি মোমবাতি জ্বালায় না আগরবাতি? প্রথম ঢুকে ঝাড়ু টাড়ু দিয়ে দোকানে আগরবাতি জ্বালায়, পবিত্র করে দোকান, ব্যবসাটাকে পবিত্র করে। ক্যাশের মধ্যে আগরবাতি দেখবেন এইভাবে দেয়। কথা না বুঝলে বারবার প্রশ্ন করবেন, বারবার উত্তর দিব। দেয়। সকাল থেকে শুরু করে রাত 10টা, 9টা, 8টা, ধরেন 10টা, একবারে শেষ ব্যবসা লাস্ট টাইম 10টায় গ্রামগঞ্জে। বাড়িতে কি এমনিতেই চলে যায় নাকি সারা দিনের হিসাব মিলায়? জোরে বলেন। হিসাব মিলায়। কত টাকা বাকি আসছে, কত টাকা পাওনাদারে পাওনা দিল, কত টাকা বাকি গেল, কত নগদে আসলো, সারা দিনে টোটাল হিসাব মিলায়া যদি 1000 টাকার একটা ফেস লাগে, ওই দোকানদার কি বাড়িতে চলে যায় নাকি হিসাব মিলাই হই যা? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। بنفسك اليوم عليك حسيبا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করিয়ার বাবারি আমার আল্লাহ ঘোষণা করেন, বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারি, ও বান্দা, তুমি তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। যেমনি ভাবে তুমি সকালে দোকান খোলো, সারাদিন ব্যবসা করো, সন্ধ্যায় বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত হিসাব না মিলাইলে তুমি বাড়িতে যাইতে পারো না। যদি ব্যবসার মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, সারা রাত্রে তোমার ঘুম হয় না। ব্যবসা কিভাবে 1000 টাকা লস হয়ে গেল। এই বান্দারি, তুমি তোমার নিজের হিসাবটা মিলাইয়া লো। আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিলাম। আমি ফজর থেকে শুরু করে যোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিলাম। প্রত্যেক বছর একটি মাস রমজানের রোজার ব্যবস্থা করে দিলাম। ধনী ব্যক্তিদের জন্য হজের ব্যবস্থা করে দিলাম। বান্দারি, ও আমার বান্দারা, তুমি হিসাব মিলাইয়া দেখো না 5 ওয়াক্তের মধ্যে কয় ওয়াক্ত নামাজ তুমি আদায় করলা? তুমি হিসাব মিলাইয়া দেখো কয় ওয়াক্ত তুমি নামাজ আদায় করলা। রমজান মাসের রোজা কয়টা রাখলা? তোমার টাকা আছে, পয়সা আছে, ইচ্ছা করলেই তুমি হজ করতে পারো রে বান্দা। কিন্তু তুমি হজ না করে তুমি কি করো? তোমার সংসারের কাজে টাকা পয়সা ব্যয় করো, তোমার ধন দৌলতের অভাব নাই, তুমি সম্পদের যাকাত দাও না। বান্দারে, ও বান্দা, কবরে আসার আগে আগে, মিজানের পাল্লায় ওজন দেওয়ার আগে আগে, হাসরের ময়দানে তাই বারাগার বান্দা নিজের হিসাব
হিসাবটা তুমি মিলাইয়া লো, তাহলে যদি তোমার হিসাবটা তুমি মিলাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, হাসরের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়ানো লাগবে না। তোমার নিজের হিসাব মিলানোর কারণে আমি আল্লাহ তোমাকে বেহিসাবে জান্নাতি করে দিব। এখন আসুন কন্ডিশন নাম্বার 1, হিসাব। যেমন কর্ম তেমন ফল। আমার ভাইয়েরা, এখন ফজর থেকে আমি শুরু করলাম। এখন তো মাশাআল্লাহ তেমন একটা ঠান্ডা নয়, তেমন একটা শীত নয়, তেমন একটা কুয়াশার রাত নয়। আমি একটু হিসাব মিলাইয়া রাখলাম, এখন ফজরের নামাজ পড়তে তেমন একটা কষ্ট হয় না। এই আগামী মাস থেকেই শুরু হবে প্রচন্ড ঠান্ডা কুয়াশা। আগামী মাসের পর থেকে আরো প্রচুর কুয়াশার বেগ বেড়ে যাবে। তখন ফজরের নামাজ যারা নামাজি তারা পড়বে, যারা মোটামুটি নামাজি তারা কম্বলের তলে থাকবে। কথা বলেন। মুয়াজ্জিন যখন আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান দেয়নি? সব পারিয়া মসজিদে আযান দেয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মধ্যে আযান দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি নিজের হিসাব কেমনে মিলাইবা? সারা দিন থাকো চায়ের দোকানে, সারা দিন থাকো মানুষের সমালোচনা নিয়ে, সারা দিন থাকো আরেকজনের গীবত নিয়ে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তুমি থাকো মানুষের সমালোচনা নিয়ে। কে 10 তলা বিল্ডিং বানাইলো, তোমার হিংসা লাগে। কে কোটি টাকার মালিক হইলো, তোমার বড় হিংসা লাগে। কে 10 কেরের জায়গার মালিক হইলো, তোমার বড় হিংসা লাগে। ও অলিপুর সিটি পার্কের মধ্যে কে জায়গা রাখলো, তোমার বড় হিংসা লাগে। তুমি তাকে পরের হিসাব লইয়া নিজের হিসাব মিলানোর টাইম নাই। নিজের হিসাবটা কখন? নিজের হিসাবটা তখনই দিবেন যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। দেখবেন মহামান্য আদালত, তার সামনে যখন আসামি দাঁড়িয়ে যায়, এইভাবে করজোরে চমৎকার ভাবে দাঁড়িয়ে যায়, তখন তুমি যত বড় লিডার হও, তুমি যত বড়ই মাতাব্বর হও না কেন, যখন আদালতে মহামান্যর সামনে দাঁড়িয়ে যাবেন, তখন আপনার মাথা নিচুই থাকতে হবে। কারণ এই আদালতের উপরে তুমি আসামি, আর তোমার উপরে একজন রায় করার লোক আছে। একজন দুনিয়ার রায় করা ব্যক্তির সামনে যদি এইভাবে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে হয়, নামাজ পড়ি না, রোজা রাখি না, দিনের পর দিন মানুষের সাথে সদ্ব্যবহার করি না, মানুষকে কষ্ট দেয়, সুদ খাই, ঘুষ খাই, জিনা কিনা, আল্লাহর সমস্ত আইন আমরা মান্য করে এই পৃথিবীর উপরে বসবাস করি। আল্লাহ যখন রায়ের সামনে আপনি সাতবাড়িয়ার মানুষ দাঁড়িয়ে যাবেন, কথা বলার সুযোগ থাকবে না। হাত ধরে বলেন ঠিক রেখে থাকবে না। কি জবাব দিবেন? আল্লাহ যদি বলে বাজান তুমি নামাজ পড়ছো, তখন বলবেন কিছু মানুষ আছে তালে তালে। কথা মনে বুঝেন না? তালে তালে বুঝেন। এখন তালে তালে এটা আমি হিসাব একবার খুললে কইয়া দেই। ধরেন না মেম্বার পদপ্রার্থী 4 জন আপনাদের এলাকায়, এখন দেখবেন 5 কি 4 জন করে না, একজন 4 জনের লোক আছে না নাই? 4 জনের লোক আছে। এখন দেখা যায় 3 জন ফেল হয়ে জায়গা, 3 জনের লোক আইসা কানে কানে কয় মেম্বার সাহেব যে কষ্ট আপনার লাগি করছি। এটা হচ্ছে তালে তালে। এটা কি তালে তালে? কারণ নাইলে সালের নাম, ডালের নাম, তেলের নাম, সদগার নাম পাইতো। এখন তো বাইলে বাইলে চলতিব। তে আল্লাহ কইও নামাজ পড়ছিলা, এখন যারা নামাজি লাব্বাইক আল্লাহ আমরা নামাজ পড়ছি। এখন এই আল্লাহওয়ালাদের সাথে সাথে বাইলে বাইলে কিছু ওই যে আম পাবলিক যেটি নামাজ পড়ছে না, ওই যে মেম্বারের তৃতীয় পক্ষ ছিল, তারা আল্লাহ আমরা পড়ছি নামাজ পড়ছো, কহা তে আসো, আল্লাহ কি দেখে না?
আল্লাহ জানে না হে নামাজ পড়ছে কি পড়ছে না জানে না পড়ছে জানে তো পড়ছো দে তাই এখানে তো হাসরবাসী আছে আমার সাজদা দাও একটা কথা বলে না রুকু করো সেজদা দাও আর রুকু দিতে যাইবো দেখা যায় তো নাইট তুই দিকে টাইপ করা কি করা নাই টাইট করা ওই যে কোমর নাট আসেনি ওহন তো বোঝা যায় না একটু ওই আশা খায় বইরা দিক কই দেখবারই জাকাত বেদনা করে ওই আমার ফাইতার দিতে যাইতেছে আরে ফাইতার তো কোন কেন নাট আছে আমার বাপ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলবে বান্দারে ও বান্দা নামাজ পড়ছো রুকু দাও সিজদা দাও যেমনি তুমি দুনিয়াতে নামাজ সিজদা দিয়েছিলে রুকু করেছিলে রে বান্দা ওই বান্দা তো রুকু দেওয়ার জন্য বড় চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য বড় কষ্ট করবে বড় চেষ্টা করবে কিন্তু না এইটা তো অরিজিনাল না অরিজিনাল না এটা বাইলে বাইলে আল্লাহ বলবেন কিরে বান্দা তুমি তো রুকু করতে পারলা না সিজদা দিতে পারলা না তার মানে কি তুমি বাইলে বাইলে হাত তোলা দিছো বান্দা লজ্জায় পড়ে যাবে আল্লাহ গো ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ আমি তো লজ্জায় পড়ে গেলাম এইরকম কোন লোক আমাদের কাছে বর্ণনা করে নাই বয়ান করে নাই নামাজ পড়ো রে বান্দা নামাজ পড়লে কেমন লাভ হবে রে বান্দা এইরকম কোন আমলের কথা আমাদেরকে জানাই নাই আমাদের সাত পাড়িয়ার জমিনে বড় বড় মাহফিল হয়েছিল হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল আল্লাহ কিন্তু কোন আলেমের মুখে নামাজের বর্ণনা শুনি নাই কোন আলেমের মুখে নামাজ না পড়ার যে কতিটা শাস্তিটা সেইটা আমাদেরকে বর্ণনা করে শোনায় নাই তখন এটা না শোনানোর কারণে আপনাদের আগে বিচার হবে আলেমদের আপনারা তো এখানে বইলা দিবেন আমরা কেউ বলে নাই যেই কারণে ও সাত পাড়িয়ার বাবারা প্রত্যেক এক একজন আলেমকে যখন দাওয়াত করবেন তাদেরকে বিষয়বস্তু পোস্টারের মধ্যে উল্লেখ করে দিবেন যে হুজুর আপনি এই বিষয়ে কথা বলবেন হুজুর আপনি ওই বিষয়ে কথা বলবেন তখন তিনজন হুজুর যদি এক স্টেজে আলোচনা করা হয় যদি আলোচনা করে তিনজন হুজুর তিনটা বিষয় নিয়ে যখন কথা বলবে এলাকার মধ্যে তিনটা বিষয়ের প্রতি মানুষের অভিজ্ঞতা বেড়ে যাবে আমল বেড়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া ইয়াতুবিল্লাহি রাসূলুহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা এই আয়াতেরই অনুরূপ প্রথম সূরাতুল বাকারার মধ্যে একটা সবাই আমরা জানি সেই আয়াতটা হইল ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন এই আয়াতের সাথে ওই আয়াতটার সাদৃশ্য কিছু মিল আছে কেন জানেন সাত পাড়িয়ার মানুষ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া মিনান নাস কিছু সংখ্যক মানুষ আছে পৃথিবীর জমিনে তারা বলবে আমান্না বিল্লাহ আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি জোরে বলেন কার প্রতি আমরা ঈমান আনলাম কার প্রতি আল্লাহর প্রতি ঈমান আনলাম ওয়া বিল ইয়াউমিল আখির আমরা ঈমান আনলাম আখিরাতের প্রতি ও
সাতবাড়িয়ার বাবা, সকলে জবান খুলে পড়েন না, আমরা আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতকে মানি কি মানি না? আমরা আখিরাতকে মানি। এখন আমার আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, বান্দারে তারপরেও আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদার বলে সাব্যস্ত করলাম না, আমি তোমাদেরকে মুনাফিকদের দলভুক্ত অন্তর্ভুক্ত করে রাখলাম। আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনার প্রতি ঈমান আনার পর, আখিরাতকে মানার পর, তারপরে কেন আমরা ঈমানদার হইলাম না? এর মানে বোঝা যায় ঈমানদার যারা তারা আমলের দ্বারা ঈমানদার হয় না। আরেকটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেটা মানলে ঈমানদার। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আমার কথা বুঝেন? যখন বুঝেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, তাহলে ঈমানদার কারা? আমরা তো আল্লাহকেও মানি, আমরা তো আখিরাতকেও মানি, আমরা তো জান্নাতও মানি, আমরা তো আবার জাহান্নামও মানি, আমরা তো মিজান মানি, আমরা তো ফুলসিরাত মানি। নবী গো, ও মায়ার নবী, তাহলে আমরা ঈমানদার হইলাম না কেন? তাহলে ঈমানদার কাকে মানলে? নবী নিজের জবান মুবারক দ্বারা মেসেজ দিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা করলেন, এই সাহাবায়ে কেরাম জেনে নাও, ঈমানদার কারা তুমি জানো? নামাজের নামে মানলে, রোজার নামে মানলে, হজ করার নামে মানলে, যাকাত দেওয়ার নামে মানলে, এই সব জায়গার মানুষ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার হইল তারা যারা নিজের জানের চাইতে, প্রাণের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে, তারাই হইল এই পৃথিবীর জমিনে ঈমানদার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এর মানে আমরা জেনে নিলাম, নামাজ একটা আমল, রোজা একটা আমল, হজ করা আমল, আল্লাহর হুকুম মানা, কিন্তু সবচেয়ে বড় হুকুম মানা হইল তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিবিল্লাহ রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের তলদেশে যেই ঝর্ণা জারি থাকবে, এই ঝর্ণার মালিকেরা যদি সাতবাড়িয়ার মানুষ পেতে চাও, তাহলে আল্লাহর পরে ওয়া মান ইউতিবিল্লাহ রাসূলহু, আমার রাসূলকে মানে রাখবে। রাসূল ছাড়া গতি নাই নাই নাই, ঠিক তবে কি বলে? রাসূল ছাড়া গতি নাই। যেই কারণে আমরা বলি আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না বেটি? একটু আওয়াজ আমার সাথে সাথে দিবেন, আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আরে এই কথা আমি কইরা, আল্লাহ পাক নিজে কোরআনে কয়, আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা আদিনা বিয়ানা শাহ মারহাবা মুহাম্মাদ নাবিয়ানা। মারহাবা সবাই। মাদাল্লাহ হাইরে চিন্তা করে করে মন কে আছে তোরা বনা বল, চিন্তা করে কে
আছে তোরা না হেরে বিপদের কান্ডারি নবীজি সোয়া রইসেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে জবান খুলে বলেন না আমিন আমার ভাইরা যেই কথাগুলো বললাম ক্লিয়ার কাট কথা আমার নবী বলেন যেই ব্যক্তিটা নিজের জানের চাইতে প্রাণের চাইতে এবং নিজের আলী আওলাদের চাইতে বেশি ভালো আমি নবীকে বাসবে ওই লোকটাই হইল ঈমানদার। এখন বলেন আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? আর জোরে কোন বাসি কি বাসি না? ওই নবীকে যদি আমরা ভালোবাসি আমরা হইলাম ঈমানদার। আর নবীকে ভালোবাসা সাজদা দিলে ওই সাজদাটা হয়ে যাবে আসসালাতু মি'রাজুল মুমিনিন। নবীকে ভালোবাসা তুমি সাজদা দিবা, এটা সাজদা নয়, এটা মুমিনের জন্য মেরাজ। মুমিনের জন্য মেরাজ, মুমিনের জন্য মেরাজ। নবী করেছে একবার, উম্মতের জন্য ব্যবস্থা করে দিয়েছে কয়বার? আল্লাহ বলবেন ও সাতবাড়িয়ার মানুষ, এই মনোযোগ, ও সাতবাড়িয়ার বাবা, আমি তোমাকে 5 বার ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দাও নাই। এখন সাতবাড়িয়ার কিছু আবাল মার্কা মানুষ আসেনি, এক দূরা মানুষ আসেনি, গারতেরা মানুষ কইব আপনি এটা কি কই, আমরা আবার আপনি ডাকছিলেন কোন সময়? আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, ও বান্দা তোরে আমি প্রতিদিন 5 বার ডাক দিছি, তুমি আমার ডাকে সাড়া দাও নাই। কো আল্লাহ কই কি? আল্লাহ তুমি আমারে ডাক দিলা কোন সময়? তুমি ডাক দিলে আমি কি বয়া থাকতাম? তুই তো বইছিলি, তুই দোকানে বই রইছ, চা খাইছ, টিভি দেখছ ঘন্টার পর ঘন্টা। ওই সময় গড়ির দিকে তাকাও না, ঘন্টার পরে ঘন্টা তুমি সিরিয়ালের পরে সিরিয়াল দেখছ, একটার পরে একটা তুমি বিড়ি ধরাইছ। কই যে সময় গেছে, কই আসর গেছে, কই মাগরিব গেছে, তোমার কোনো চিন্তা নাই, কারণ তুমি তো নামাজি ছিলাই না। আমি মসজিদের মুয়াজ্জিন দিয়া তোমার 5 বার ডাকছি, তোমারে আমি 5 বার ডাকলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে করে আমি তোমার 5 বার ডাকলাম। যদি তুমি মসজিদে আইতারে বান্দা, তাহলে বুঝতাম আমি আল্লাহর ডাকে তুমি সাতবাড়িয়ার মানুষ সাড়া দিয়েছ। এটা মুয়াজ্জিন ডাকে না, ডাকে কে? জোরে কে ডাকে? আল্লাহ। এখন বলেন আল্লাহ ডাক দেয় আর আমরা কত হেডামলা বান্দা আমরা বয়া থাকি, আমরা হেডামলা বান্দা বয়া থাকি। কই ইমাম সাহেব রাখছি, মুয়াজ্জিন রাখছি, বেতন দেই মাসে 5-10 হাজার টাকা বেতন দেই। ইমাম সাহেবই বরবনে মাঝে মধ্যে শুক্রবার হইলে দেখা করবো। আওয়াজ করেন না কেন? ঠিক না বেরিয়ে বলেন মুরব্বি, মুরব্বি। তো আমরা হেডা বলা বান্দা। আচ্ছা আমার টাইম তো মনে আর বেশি নাই, আমি একটা এক্সাম্পল দেই, আপনারা বুঝবেন। আমরা তো গ্রামের মানুষ, আমরা বুঝি, এটা এক্সাম্পল, উদাহরণ বুঝি বালা। আচ্ছা আপনারা যদি চেয়ারম্যান সাহেব একটা খবর পাঠায় আজকে রাত্রে যে আবুল মিয়া তুমি কালকে সকালে আমার অফিসেও যাইবেন নি, জোরে কোন যাইবেন না আপনারা? আচ্ছা চেয়ারম্যান সাহেবের বাদ দিলাম, যদি এমপি সাহেব একটা চিঠি দেয়, আচ্ছা এমপি সাহেব বাদ দিলাম, যদি মন্ত্রী সাহেব একটা চিঠি দেয়, আরো আগে যাইবেন, এদিন রায় তার ঘুম বাবারি বাবা, এই মন্ত্রী সাহেব আমার ডাক দিছে, আমার কি আর হুশ আছে, কিতাবে দিব?
কই না করে। আচ্ছা, যদি মাননীয় প্রধানমন্ত্রী আমরা ডাক দেয়, বলে রাগ সাপ পাই না, কথা বলি না, রাগ। আর কেউ দেখছি না, আমার প্রধানমন্ত্রী কত মায়া বলে, আমার ডাক দিছে, এই রান্ধন লাগতো না, আমি সকালে না খাই তো, আর পারলে আজকে রাত্রি জমবো, সারা রাত্রি কোনো সংসদ ভবনের সামনে ঘোরাঘুরি করবো, বঙ্গভবনের সামনে, আর সকালে বইটা করবো, আর আমি দুটি জিমবো। শেষ। প্রধানমন্ত্রী ডাক দিচ্ছে। এখন তাদের ডাকে যদি আমরা এত গুরুত্ব সহকারে আমরা শুনি, দুনিয়ার কিছু স্বার্থের কারণে, আল্লাহ বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বান্দা, আমি আল্লাহ মুয়াজ্জিন দিয়া তোমারে 5 বার ডাকাইলাম। চেয়ারম্যানের ডাকে তুমি রাত্রে ঘুমাও না, এমপির ডাকে তুমি রাত্রে ঘুমাও না, মন্ত্রী সাহেবের ডাকে তুমি রাত্রে ঘুমাও না, প্রধানমন্ত্রীর ডাকে তুমি রাত্রে ঘুমাও না। কখন তুমি তার সাথে দেখা করবা, কখন তুমি নিজের এলাকা উন্নয়নের জন্য টাকা পয়সা আনবা, নিজের স্বার্থের কারণে তুমি সকালবেলা হইতে না হইতেই দৌড়াও। বান্দারে, রব্বুল আলামিন, আমি আল্লাহ তোরে মায়া করে বানাইলাম, আমি তোরে মহব্বত করে বানাইলাম, আমি তোরে 2টা চক্ষু দিলাম রে বান্দা, আমি তোরে কপাল দিলাম সাজদা দেওয়ার জন্য, আমি আল্লাহ তোরে 2টা পাও দিলাম মসজিদে যাওয়ার জন্য। বান্দারে, ও বান্দা, আমার ডাকে সাড়া না দিয়া তুমি কোথায় গিয়েছিলা? তখন আমাদের কোনো জবাব আসেনি। আপনারা বসেন, কয়েকজন যাবে। আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহ। এই ফুলামান্ডি বসো না সবাই জোরে। মুহাম্মাদ নাবিয়ানা, জোরে। এই যে মাহফিল নষ্ট করে, এই যে মাহফিল নষ্ট করে, মুহাম্মাদ নাবিয়ানা, মাজর নাবিয়ানা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, আল্লাহর ওলির আগমন, সৈয়দ সোহেল আফজাল সাহেবের আগমন, সাতবাড়িয়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলে বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা।
আজকের মাহফিলের যিনি সভাপতি, ঐতিহ্যবাহী কাংড়া দরবার শরীফের আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত সুন্নিয়ত রত্নন্দ্র প্রহরী পীরজাদা পীর হযরত সৈয়দ সুহেল আব্দুল পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আমাদের স্টেজের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? আমাদের প্রধান অতিথি সাহেব প্রস্তুতি নিচ্ছে আসার জন্য, চিন্তার কোনো কারণ নাই। জীবনে আগের মানুষ কিন্তু ওয়াজ শুনছে বেশি মুরব্বী মানুষের, ঠিক না? মুরব্বী মানুষের ওয়াজ আগে আমরা নিজেও শুনছি। এখন কি এক জমানা আইলো, রক্ত গরম তরুণ বক্তা ছাড়া এখন মার জমানা। অথচ আমাদের চাইতে দামি দামি কথা কিন্তু তারাই বলে, কথা বলে, ঠিক না বেটি? তো আজকে আমাদের এই সাতবাড়িয়ার জমিনে আপনাদের খেদমতে সুদূর কুষ্টিয়া থেকে আগত আল্লামা হাফেজ মুখলেসুর রহমান বাঙালি হুজুর, লালনের দেশ লালন সাইজি, উনার দেশ থেকে আসছে। হুজুরের মুখ থেকে আমরা লালন সাইজি দুই চারটা সামা টামা শুনবো ইনশাল্লাহ। কথা বলেন, ঠিক না বেটি? মন আমার দেহ গরি সন্ধান করি, কোন স্তরি বানায় আছে, মন আমার দেহ গরি, ঠিক না বেটি? আমি ওই দিয়ে যাব না, যেহেতু তরিকত সম্মেলন, তরিকত লইয়া প্রধান অতিথি সাহেব আলোচনা করবেন। আমি যেই কথাগুলো বলেছিলাম, এখন আপনারা বলেন, মাননীয় চেয়ারম্যান সাহেব, মাননীয় এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর মহোদয়, তাদের ডাকে সাড়া দিয়া যদি আমরা রাত্রি না ঘুমাইয়া তাদের সাথে সাক্ষাতের জন্য পাগল হয়ে যায়, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সাক্ষাতের জন্য দৈনিক 5 বার ডাকে, আল্লাহর সাক্ষাৎ আমাদের দরকার আছে না নাই? আর বলেন আছে না নাই? আজকে সাতবাড়িয়ার জমিন থেকে একটা ওয়াদাবদ্ধ হয়ে যাবেন। আমরা কি ওয়াদাবদ্ধ হব? আল্লাহ নিজেই তো ফরজ করে দিয়েছেন। আমরা সাতবাড়িয়ার মানুষ আজ থেকে নিয়ত করব, আজকে থেকে নিয়ত করব, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহকে সিজদা দিতে বলবো না। ইনশাআল্লাহ, যখন ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ যেরকম রাজি আছেন, তাহলে ওই আয়াতটা কার্যকর হয়ে যাবে। কোন আয়াত কার্যকর হয়ে যাবে? তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়াতু বিল্লাহ রাসূলুহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহর এই কোরআনের আয়াত বাস্তবায়ন যদি আমরা সাতপাড়িয়া থেকে শুরু করি, আশেপাশে সমস্ত এলাকার মানুষ এইটার আদর্শে আদর্শিত হয়ে গেলে এক সময় আমাদের এই ভবনটা হয়ে যাবে বিশ্বনন্দিত মুসলিম উম্মার জন্য। চিৎকার মেরে বলেন, ঠিক না বেঠি? তাহলে নামাজের দরকার আছে না নাই? যেরকম রোজার দরকার আছে না নাই? এখন এইগুলো তাকরীর, এইগুলো এই কথাগুলো এই রাস্তাগুলো পাইতে গেলে যাদের সান্নিধ্য লাগবে, সেই সান্নিধ্যের কথাও আল্লাহ বলে দিয়েছেন। ওই সান্নিধ্য যারা পেয়েছেন, এখন তাদেরকে আমরা অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখন যদি ওই রাস্তাটা তুমি পেতে চাও, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমি আল্লাহর আউলিয়া হয়ে গেছে, তাদেরকে তোমরা অনুসরণ করো, কারণ তাদের দুনিয়াতে আখিরাতে মিজানে ফুলসিরাতে ভয় নাই, চিন্তা নাই। যারা বলেন ঘোষণাকার, যারা কোন ঘোষণাকার, যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় আছে? তাদের কোনো চিন্তা আছে? তাদের কোনো চিন্তা নাই। যেই কারণে আমার ভাইয়েরা, তরিকত সম্মেলন, এখন তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, তুমি হজ করবা, তুমি যাকাত দিবা, বান্দারে
ওই নিয়মগুলো যদি তুমি সঠিকভাবে জানতে চাও তাহলে কামেল ও পীরে মুর্শিদের সোহবতে চলে যাও। চিৎকার মেরে বলেন না মারহাবা। কামেল মুর্শিদের সোহবতে গেলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? দেখুন কি পাওয়া যায়। হযরত আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তার চাইতে উপমহাদেশের মধ্যে বড় আলেম খুবই কম। ওনার মতো আলেম নাই। আল্লামা জালালউদ্দিন রুমি যার পীরের নাম ছিল শামসুত তিবরিজ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শামসুত তিবরিজ রহমাতুল্লাহি আলাইহি উনি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি দরবারের মধ্যে প্রবেশ করলেন। বাবারে একটু মনোযোগ, বেশি সময় আপনাদের আমি নষ্ট করব না। আল্লামা জালালউদ্দিন রুমি ওনার বড় পাঠ্য কারাগার ছিল। উনি কিতাব রিসার্চ করতেন, কিতাব লিখতেন, গবেষণা করার জন্য একটা লাইব্রেরি ছিল, বিশাল আকৃতির একটা লাইব্রেরি ছিল। যে কারণে আল্লামা শামসুত তিবরিজ ওনার লাইব্রেরির মধ্যে প্রবেশ করলেন। ওই সময় আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি উনি মনে মনে চিন্তা করতেছেন লাইব্রেরির কোন বইটা পড়বেন, কোন কিতাবখানা পড়বেন। তাকায়া দেখে পড়ার মতো কোনো কিতাব নাই, সব কিতাব ওনার ভিতরে মুখস্থ। আর জোরে বলেন আমার মুরব্বি আব্বারা, সমস্ত কিতাব ওনার মুখস্থ করো। কিতাব পড়ার মতো কোনো কিতাব নাই। উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন কোন কিতাবটা আমি এখন পড়ব, কোন কিতাবটা আমার প্রয়োজন। ঠিক ওই মুহূর্তে ওনার লাইব্রেরির মধ্যে আল্লামা শামসুত তিবরিজি পাগলের বেশে পুরাতন একটা পাঞ্জাবি, সিরা একটা পাঞ্জাবি পরে, পুরাতন একটা পোশাক পরে ওনার লাইব্রেরির মধ্যে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে বন্ধুরি হঠাৎ করে ওনার ভিতরে প্রবেশ করার দৃশ্যটা আল্লামা জালালউদ্দিন রুমির চোখের মধ্যে পড়ে গেল। জোরে বলেন মারহাবা। আপনার ঘরের মধ্যে কেউ প্রবেশ করলে আপনি দেখবেন না? ওনার চোখে পড়ে গেল। ওনার কিতাবের ঘরের মধ্যে উনি ঢুকলেন। চোখের মধ্যে পড়া মাত্র আল্লামা জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলেন, এই পাগলা দাঁড়াও, তোমার পোশাক আদি ভালো না, তোমার এই পাগলাটি একটা অবস্থা, তুমি আমার কিতাব ঘরের মধ্যে কেন ঢুকলে? কোন কারণে ঢুকলে? তোমাকে পারমিশন দিল কে আমার কিতাব ঘরের মধ্যে ঢোকার? এবার আল্লামা শামসুত তিবরিজি ডাক দিয়া বলেন, কিতাবের ঘর হইল আপনার, এখন ঢুকেছি আমি, ভুল করেছি নাকি? কহা ভুল করেছ। এইখানে অত্যন্ত দামি দামি কিতাবগুলো রয়েছে, এইখানে দামি দামি মাসালার কিতাব রয়েছে, এই জায়গার মধ্যে বিশ্ব নন্দিত সবচাইতে বড় বড় কিতাব রয়েছে। যদি তুমি নিয়ে নাও তাহলে ওই কিতাবটা আমি পাবো কোথায়? এই মুহূর্তে তুমি আমার লাইব্রেরি থেকে বের হয়ে যাও। আল্লামা শামসুত তিবরিজ ডাক দিয়া বলেন, আমি যদি বের হয়ে যাই তাহলে তোমার লাইব্রেরি টিকবনি। আমি যদি বের হয়ে যাই তোমার লাইব্রেরি টিকবনি কেন? কোথায় আমি চলে যাই, আমার একটা ফু দেওয়ার সুযোগ দাও। কি দেওয়ার সুযোগ? একটা ফু দেওয়ার সুযোগ দাও। এক মুরিদ এলাকার মধ্যে পীর সাহেব হুজুর আসছে, পীর সাহেব হুজুর আসছে, যারা মুরিদান আছে ওনার সাথে সাক্ষাৎ করে নাই। এখন মানুষের একটা ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, মানুষ বেশি তো শুরু হয়ে গেছে ধাক্কাধাক্কি বেশি। মানে কার আগে কে পীরের কদমে গিয়ে সালাম করব, মুসাফা করব, সুমা খাইব, মানে একটা প্রতিযোগিতা। আরে লোক গেছে, মেয়ের পরীক্ষা চলতেছে, দাখিল পরীক্ষা। কি পরীক্ষা? দাখিল পরীক্ষা চলতেছে। এখন 2-4টা কলম লইয়া গেছে, ওই ফু দিত।
ওর ফু দেওয়ার লাগি গেছে ওর ফি সব করেছে যাও যাও গা মানে ওই দরজা থেকেই বলতেছে যাও গা ফু দিছি বেটা বাড়ায় কো ফি সব হইলো ভিতরে আমি হইলাম দরজার বাইরে মুখলারে কইছে ফু যাও গা ওখানে আমিও আইলাম আমি ব্যাপার না উনি ব্যাপার ফু লাগছে কি না ওই লাগছে কিতা কইতা মানে মনে একটু ইমানের একটু দুর্বলতা এখন উনি আবার গেছে সব মানুষ যখন গেছে গা তখন গিয়া কইছে হুজুর আমি আবার আইসলাম ও কেলি গাইছিলাম ও কলম দিছি না কয়েকবার দিছুন লাগছে না আয়ক তো একটা তাক বেরোতে দাও আহা রে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন আল্লামা হাফেজ মুখলিসুর রহমান বাঙালি হুজুরের আগমন। সাতপাড়িয়ার পক্ষ থেকে সুন্নি মহাসম্মেলন। সম্মানিত সুধী, আমাদের আলেমগণ ধারাবাহিকভাবে স্টেজের মধ্যে উপস্থিত হইতেছেন। আপনারা এখনো যারা যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা হাফেজ মোহাম্মদ মুখলিসুর রহমান বাঙালি হুজুর আলোচনা করবেন। মেহেরবানি করে চলে আসুন। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আমাদের প্রধান অতিথি সাহেব চলে এসেছেন। আমাদের মাথার তাজ, মাথার মুকুট। এক পাশে আওলাদ রাসূল বসা, অন্য পাশে